সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা, দুদিন হাট বসে। শনিবার মঙ্গলবার, আজকে শনিবারের হাট, 2 মে 2026। আর দেখতে দেখতে কুরবানি চলে এসছে দর্শক। মোটামুটি মে মাসে ঈদ, 28 তারিখে ঈদ হলে সময় কিন্তু মোটামুটি ঈদের দিন হিসাবে 26 দিন সময় আছে, কিন্তু গরু আর 26 দিন সময় পাবে না। গরু মোটামুটি 20 দিন ধরে এখন কেনাকাটা হবে। যারা খামার পর্যায়ে কিনবেন একটু লোড দিয়ে কিনতে হবে এখন, কারণ আর মাংস দ্বারা সময় নেই। 20 দিনে যেটুকু আগে এটুকুই কিন্তু হিসাবে কিনতে হবে। যাই হোক, কুরবানির টার্গেটে আমরা ষাঁড় বাচ্চাগুলি দেখানোর জন্য আপনাদের এই বাচ্চাদের নিয়ে আসলাম। আজকে দেশাল এবং শাহিয়ালের মিক্সড একটা দেখবো কালেকশন আপনাদের। ভাই, এটা দাঁত হলো আপনার? এখনো দাঁতই নেই, বয়স তো হয়ে গেছে এগুলো। বয়স হয়ে গেছে, কুরবানিতে যাবে। কালারটাও ভালো দর্শক গরুটা। না, হঠাৎ করে রোদ ওঠার কারণে এরকম ঝলমল করতেছে ভাইয়া। দর্শক, সকাল থেকে রোদ ছিল না, হঠাৎ করে রোদ কিন্তু একটা সূর্য কিন্তু হাসিয়ে দিল, যার ফলে এই যে ক্লিয়ার একটা দেখতে পাচ্ছেন হাটের চিত্র। এটা চাচ্ছিলেন কেমন ভাইয়া? 115 চাওয়া দাম, ছুটটাও সুন্দর। আচ্ছা, কেমন দাম লাগাচ্ছে মোটামুটি? 90-92 ভিতরে কাস্টমার, 95 বেচে কিনা। আজকে তো বৃষ্টির দিন, সেই হিসাবে সকাল থেকেই পাটি কম। আচ্ছা, মোটামুটি গরুর সংখ্যা কমে গেল বলতে, বিক্রি হলে এমনটা নয়, গরু কিন্তু বাসায় চলে যাচ্ছে। আচ্ছা, বেচা কিনাটা কম হয়েছে। এই যেগুলো মোটামুটি 100, কিন্তু কয়েক হাট আগে কথা বলতে হয়নি, এই গরুগুলি মোটামুটি 100 ভাবেই বেচা কিনা হয়েছে। সেই গরু এখন 95 ছাড়তে চায়, তারপরে কিন্তু ক্রেতা নেই, কোনো স্পট নাই দর্শক। এবং দেশালের ভিতরে একটা পার্সেন্ট আছে, হালকা কিন্তু শাহিয়াল আছে, বেশিরভাগটাই ভালো। এটা একটু দেখে বাড়িটা যাচ্ছে, এটাও বাদাতের। এগুলো কেমন দাম পাইছেন ভাই? 75 কি চাচ্ছেন? আর দাম কেমন বলে মোটামুটি কাস্টমার? 8-9 হাজার দিচ্ছে। টার্গেট কেমন? 7-8 দাম, 70 প্লাস। 70 প্লাস। এই গরুটি এখনো দাঁতে আসেনি, তবে বয়স হয়ে গেছে, ধরো মাথার কথা বলে এগুলো। কুরবানিতে যাবে। এই যে ফ্রেশ দাঁতালে যে গরুগুলি, এটা কিন্তু হবে সেটা। ভাই, কি অবস্থা বড় ভাইয়ের? বেচা কিনা হলো না ভাইয়া? এখনো হলো না। আজকে তো দেওয়ার লোক নাই, দিবেন কাকে? ক্রেতাই তো দেখছি না হাটে। মোটামুটি বয়সে কেমন এটা আপনার? 2 দাঁত নয়, এখন আগর আছে। সে বয়সে কিন্তু এখন হয়নি, তবে এটা মোটামুটি দাঁতের গরু একটু হাটে কম উঠতেছে এখন, তাই না? পাচ্ছেনা কম মনে হয়, যেহেতু কুরবানির সামনে চলে এসেছে। ফ্রেশ দাঁতালো গরুগুলি কিন্তু গোয়ালেই আছে দর্শক, কেউ বাইর করতেছে না। এটা কেমন দাম পাচ্ছিলেন ভাইয়া আজকে? 120 পর্যন্ত দিয়ে দিচ্ছে অলরেডি। চাচ্ছেন কেমন বলে মোটামুটি? 10 ভাঙে কাস্টমার, মানে 10 প্লাস যাইতে হবে, একটু হলে আগাইতে হবে। আচ্ছা, 10-10-এর উপরে বেচা কিনা মাপ দর্শক। এগুলো তো 10 বেচা কিনা হয়েছে কয়েক হাট আগে, কিন্তু বর্তমানে পাটিপত্র হালকা। এই পাশে কয়েকটা আছে দর্শক, এটা একটু দেখেন। এই যে কালার মোটামুটি কালারে পার্সেন্টের শাহিয়াল। চাচা, কি অবস্থা আজকে? শুধু ধরে থাকাই হলো না, গাড়ি খরচটা আজকে অযথাই গেল একটা। সকাল থেকে বৃষ্টি আসে, বৃষ্টির কারণে কিন্তু বাইরে পাড়ি ঢুকি না। এর স্থানীয় যারা ক্রেতা, তারা কিন্তু মোটামুটি খেতার নিচে আছে, শীত নাই, কম্বলের নিচে আছে, বাইরে হয়নি কিন্তু মোটামুটি কেউ বর্ষার কারণে। এটা কেমন দাম পাচ্ছিলেন কাকা? 20-15 সব বাচ্চাদের 20-15 চাইছে। আর সর্বোচ্চ কত দাম লাগেছে আজকে? 100 ভাঙে দেবেন কেমন তাহলে? 100 একটু প্লাস গেলেই বেচা কিনা হয়তো দর্শক। মাথা তো কয় দাঁতে আসেনি এখনো, ও বয়স হয়ে গেছে। আচ্ছা, ফ্রেশ দাঁতালো। ফ্রেশ দাঁতালো গরু কিন্তু হাটে পাওয়া এখন মুশকিল হয়ে যাচ্ছে দর্শক, যে কয়েকটা উঠতেছে খুব কম। কিন্তু দাঁতালো গরু মোটামুটি একটু দাম দিয়ে কিনতে হয়, কুরবানির টার্গেটে সুন্দর একটা শৌখিন গরু হবে। এটা একটু দেখে আপনাদের। কাকার এটা কেমন চাচ্ছিল আজকে মোটামুটি? চাচ্ছিলেন কত? 95। বয়স হয়ে গেছে ভাই এটা? চাচ্ছি। কেমন দাম বলছি সর্বোচ্চ আজকে? 90, মানে 90 একটু প্লাস যাইতেই হতো, একটু উপরে গেলে বেঁচে কিনা হবে দর্শক। 90-এর ভিতরে ক্রেতা দাম দিচ্ছে এই গরুটি। আর এই পাশে যে কয়েকটা আছে, এগুলো কিন্তু মালিক নেই দর্শক, মালিক শুধু বাদে রাখে দিচ্ছে। আর এগুলো কি স্পট আলাদা, এগুলো স্পট আছে, এগুলো কুরবানিতে মোটামুটি না দেখে। এই পাশে কিছু গরু দেখায় আপনাদের।
ভাই দাঁতে এসছে এটা? দাঁতে হলে তো কুরবানির বডি হয়নি। ভাই খাবার সেই খাবার না হয় ভাই। 20 দিনে মোটামুটি জায়গা আছে দর্শক, একটু খাওয়ালে মোটামুটি। টাকা আছে, মাংস ভালো আছে। আর একটু 20 দিনে মোটামুটি 10 কেজি যদি গেইন হয় তারপরে মোটামুটি কালার চলে আসবে। আচ্ছা কত যাচ্ছিলেন এটা মোটামুটি? আসুন। ভাই 85। 85, হাইটে ভালো। গরুটি কিন্তু খাবার অভাবেই অবস্থা দর্শক। আর অভাবে দশা ভাই। এই গরু কিন্তু মোটামুটি 130-35 দাম ছিল যদি লোড হতো। কেমন দাম পেলেন সর্বোচ্চ আজকে? ভাই 75, 76, 75-76 সব ভাঙে। এই গরুগুলি 110-15 করে দাম। ওই যে যেগুলো আমরা দেখে আসলাম ওটা কিন্তু হাইটে ভালো, এটা কিন্তু লোডটা আসেনি, লোডটা করতে পারিনি। এগুলো লোড দিতে পারলে মোটামুটি 20 তো বর্তমান বাজারে কথা বলতে হয় না। হ্যাঁ মোটামুটি দাঁতেও এসে ফ্রেশ দাঁতালো গরু। এই পাশে কয়েকটা আছে দেশালে এসে। বাড়িটা যাচ্ছে দাঁতে। এটা কেমন যাচ্ছিলেন ভাইয়া? 70 না কম? বাজার তো পানির দিন যে পানির দাম 60 ভাঙে দাম দিচ্ছে। 60 প্লাসে বেচা কিনে হয়েছে দর্শক। দেশাল একটা, রুচি খুব ভালো আছে, দাঁতে আসেনি। যাই হোক এই পাশে কয়েকটা দেশাল আছে একবার কালেকশন। আমরা এই কয়েকটা দেখে ভিডিওটা সমাপ্ত চেষ্টা করবো। ভাই এটা কি কিনলেন নাকি না বাসায় যাচ্ছেন? ফেরত যাচ্ছে, একবারে খুলেই নিয়েছে দর্শক ভাই। প্রস্তুতি কিন্তু বাসার উদ্দেশ্যে। দাঁতে তো আসেনি ভাই, জানা কত যাচ্ছিলেন ভাই এটা? আর কত পর্যন্ত দাম লাগাইছে সর্বোচ্চ আজকে মোটামুটি? 60 ভাঙে। এই গরুগুলি 60 ভাঙে, 57-58 ভিতরে কেটে দাম দিচ্ছে। এটি একটা 60 ভাঙে, আর যেটা দেখালাম ওটা 60 ভাঙে। তাহলে মাংসের ওজনে কিন্তু মোটামুটি শুক্রবার ষাঁড় গরু কুরবানির টার্গেটে। তাহলে কি করবো, বড় গরু কিনবেন না ছোটো মেটে? তাহলে তো বড় গরুই হয়ে যাচ্ছে। 1,20,30 কিনতে গেলে মোটামুটি 4 মণ লোড থাকবে। ভাই কত হলো এটা? ফেরত যাচ্ছে। আচ্ছা আমরা এই কয়েকটা ষাঁড় থেকে ভিডিও সমাপ্তি টানবো দর্শক। ক্রেতা নেই, এই পাশে মালিক আছে। ভাই বাড়ি যাবেন কখন? আছি আলহামদুলিল্লাহ। বাড়ি যাবেন কখন? আজকে তো গাড়ি খরচটা বেকার। ক্রেতা নেই দর্শক হাটে, একবারে ক্রেতা শূন্য একটা হাট গেল আজকে। এই দাঁত হয়েছে তো ভাই না? 2 দাঁত। মাথা তো কয় 2 দাঁত হয়েছে। হ্যাঁ এটা চাওয়া দাম কেমন ছিল আপনাদের? মাত্র? চুলটা এখনো পড়ো না ভাই? জিঙের অভাব দর্শক, জিং জালে চুলটা পড়ে যাইতো। চুল পড়ে গেলে 10,000 টাকা আগে যাইতো। কিন্তু সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে এটা? 85-র ভিতরে। 85 মানে 90 মাপে ধরেছিলেন। ক্রেতার অভাবে হলো না দর্শক। চাহিদা না থাকলে দিবে কাক। আজকে চাহিদা শুনে একটা হাট গেল। এই যে লোটা একটা সুন্দর আছে, এটার মালিক নাই। চাচা ভালো আছেন? এটা আপনার নাকি? হ্যাঁ মালিক ভাই আসসালামু আলাইকুম ভাই। শুধু কথাই বলবেন, একটু নাম্বারটা দিয়ে দেন আপনার। জি জি বলেন। একটু নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 537 537। এই নাম্বার আপনার? জি যোগাযোগ করলে মোটামুটি কুরবানি টার্গেটে যে গরুলি সব আছে ইনশাআল্লাহ। আর চট্টগ্রাম ভাইয়ের সাথে কথা হয়ে গেল। জি কথা হয়ে গেল। শুক্রবারে ওনাকে শো করা যাবে। 20টা 20টা গরু কিনবে ইনশাআল্লাহ শো করব। ঠিক আছে, ভালো থাকেন।